হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 9 গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 233 থেকে 236। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটি রয়েছে টেক্সট দ্য হ্যাপি প্রিন্স থেকে। প্রথমেই দেখো প্রশ্নগুলো দেখে নাও। দ্য শোয়ালো রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন এ সার্কেল। শোয়ালোটা সেই স্টেজের মধ্যে বৃত্তাকারে সে উড়ে বেড়াচ্ছিল। আর স্পটলাইট ফলস অন এ বাঞ্চ অফ বেগার্স, এটা হচ্ছে রেড রেড স্পটলাইট পড়েছিল। হ্যাপি প্রিন্স ওয়াজ ওয়ারিং এ গোল্ড টিউনিক। 4 নম্বর, দ্য হ্যাপি প্রিন্স মেনশন ইন দ্য টেক্সট ইজ অ্যাকচুয়ালি এ স্ট্যাচু। হ্যাপি প্রিন্সটা ছিল একটা মূর্তি। এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। অ্যাকর্ডিং টু দ্য শোয়ালো হি ওয়াজ গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ। সে ঘুমের দেশে চলে যাচ্ছে। The swallow is discovered sitting on the pedestal shaped box, leaning against the happy prince's feet. 3 number, at first the beggars appeared hungry and miserable in torn clothes. এবার হচ্ছে চার্টগুলোকে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে কজ, দ্য কোল্ড হ্যাড গট দ্য শোয়ালো। এফেক্ট কী হবে? দ্য শোয়ালো ওয়াজ ডাইং। শোয়ালো মারা যাচ্ছিল, সেই কারণে সে ঠান্ডা হয়ে যাচ্ছে। এফেক্ট ছিল দ্য হ্যাপি প্রিন্স ওর এ গ্রে টিউনিক, একটা ধূসর রঙের টিউনিক পোশাক পরেছিল। কজ, দ্য হ্যাপি প্রিন্স হ্যাড গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি। কারণ তার দেহটা তো সোনার পোশাকের টিউনিকে ঢাকা ছিল, কিন্তু সেটা তো সে সবাইকে দিয়ে দিয়েছে। এবার রয়েছে কবিতা দ্য শি। প্রথম প্রশ্ন দেখে নাও। ট্রু ফলস বলতে হবে। ইন উইন্টার দ্য শোয়ালো ক্লিংস টু দ্য মেন, এটা ফলস হবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, আচ্ছা, এটা হচ্ছে সামার ফ্রেন্ডস থেকে রয়েছে, সামার ফ্রেন্ডস কবিতা। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ওল্ড ফ্রেন্ডস হার্টস আর নেভার সেপারেটেড ফ্রম ইচ আদার, এটা ট্রু হবে। প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, হোয়াট সিমিলারিটি ডাজ দ্য শোয়ালো হ্যাভ উইথ মেনি এ গ্রে ইয়ং ফ্রেন্ড। কী কী সাদৃশ্য রয়েছে? লাইক মেনি চেয়ারফুল ইয়ং ফ্রেন্ডস দ্য শোয়ালো লিভস ওয়েন ডিফিকাল্ট টাইমস কাম। যখন সমস্যা আসে তখন সে চলে যায়। হোয়াট কোয়ালিটিস ডাজ দ্য পোয়েট ডিজায়ার ইন হিজ ফ্রেন্ড। তার বন্ধুদের মধ্যে তিনি কী বৈশিষ্ট্য চান? দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু রিমেইনস লয়াল ইন সরো অ্যান্ড হার্ডশিপ অ্যান্ড স্টে ক্লোজ ইন ডিফিকাল্ট টাইমস। যে কিনা দুঃখের সময় পাশে থাকবে এবং যে কোনো সমস্যায় পাশে থাকবে, এমন বন্ধুকে কিন্তু হচ্ছে কবি চান। এবারে হচ্ছে কম্পিটিশন আনসিন, আমরা প্রথমে পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। অ্যাট দ্য বিগিনিং অফ জানুয়ারির শুরুতে, ভেরি আর্লি ওয়ান মর্নিং, খুব সকালে একদিন, অপু ওয়াজ লাইং ইন বেড ওয়েটিং ফর দ্য সান টু রাইজ। অপু বিছানায় শুয়েছিল, সূর্য ওঠার জন্য অপেক্ষা করছিল। ইট ওয়াজ কোল্ড অ্যান্ড হি ওয়াজ র্যাপড ইন এ কিউইল্ট। কিউইল্ট মানে হচ্ছে লেপ। তখন ছিল ঠান্ডা এবং সে লেপ জড়িয়ে রেখেছিল তার গায়ে। হিজ মাদার সর্বজয়া কেম ইন দ্য রুম অ্যান্ড কল্ড হিম। তার মা সর্বজয়া ঘরে আসেন আর তাকে ডাকেন। অপু, গেট আপ কুইকলি। অপু, তাড়াতাড়ি উঠে পড়ো। ইউ আর গোয়িং টু স্কুল টুডে। আজকে তোমাকে স্কুলে যেতে হবে। ইউর ফাদার ইজ গোয়িং টু টেক ইউ দেয়ার। তোমার বাবা তোমাকে নিতে যাবেন। ইজ নট দ্যাট নাইস। এটা কি ভালো হবে না? ইউ উইল হ্যাভ লটস অফ বুকস অ্যান্ড এ স্লেট। তোমার তো অনেক বই আছে আর স্লেট আছে। সো গেট আপ অ্যান্ড গো ওয়াশ ইউর ফেস। তাই উঠে পড়ো আর তাড়াতাড়ি মুখটাকে ধুয়ে ফেলো। অ্যাট দ্য মেনশন অফ দ্য ওয়ার্ড স্কুল, যখন স্কুলের কথা তার বাবা উল্লেখ করলো, অপু ওপেন্ড এ পেয়ার অফ ভেরি স্লিপি আইস অ্যান্ড লুকড অ্যাট হিজ মাদার উইথ আডার ডিসবিলিভ। অপু তার ঘুম ঘুম চোখটাকে খুললো আর তারপর অবিশ্বাসের মতো তার মায়ের মুখের দিকে তাকাল। হি হ্যাড অ্যান আইডিয়া দ্যাট অনলি নটি বয়েজ হু ডিসওবেড দেয়ার মাদার্স অ্যান্ড ফট উইথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার সেন্ট টু স্কুল। সে মনে করতো যে যারা হচ্ছে বদমাশ ছেলে, যেসব ছেলেরা বদমাশ এবং তাদের বাবা মায়ের কথা যারা শোনে না, যারা তাদের ভাই বোনের সঙ্গে ঝগড়া করে, তাদেরই শুধু স্কুলে পাঠানো হয়। হি হ্যাড নেভার ডান সাচ এ থিং। সে তো কখনো এমনটা করেনি। সো হোয়াই শুড হি আফটার এ হোয়াইল হোয়াই শুড হি, তাই কেন তাকে স্কুলে পাঠানো হবে? আফটার এ হোয়াইল সর্বজয়া কেম ইন অ্যান্ড কল্ড হিম। কিছুক্ষণ পর সর্বজয়া এলো আর তাকে ডাকলো। গেট আপ অপু, গো অ্যান্ড ওয়াশ ইউর ফেস। অপু, উঠে পড়ো আর মুখ ধুয়ে নাও। আই এম জাস্ট গো টু স্কুল। আমিও স্কুলে যাব। প্যাকিং সাম ড্রাই বেকড রাইস ফর ইউ। তার জন্য কিছু শুকনো মুড়ি হচ্ছে প্যাকিং করে দিল। ইউ ক্যান ইট ইট হোয়াইল ইউ আর ইন স্কুল। সো ডু গেট আপ। তুমি যখন স্কুলে থাকবে তখন তুমি এটা খেও আর উঠে পড়ো। ইন রিপ্লাই, উত্তরে, অপু মেড এ লো রাফ সাউন্ড অ্যান্ড পুট আউট দ্য টিপ অফ হিজ টাং টু লেট হার নো দ্যাট হি ডিড নট বিলিভ এ ওয়ার্ড শি সেড অ্যান্ড ওয়াজ নট গোয়িং টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু হার ইনস্ট্রাকশন। অপু একটা হালকা আওয়াজ করলো এবং তার পুট আউট দ্য টিপ অফ হিজ টাং, তার সেই
পাটাকে বার করলো। আর এটা বোঝানোর জন্য সে বিশ্বাস করে না এবং যা সে বলছে সে মানবে না। দেন হি ক্লোজড হিজ আইজ এগেইন, তারপর সে তার চোখটাকে আবার বন্ধ করলো অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান ওড এক্সপ্রেশন অন হিজ ফেস, তার মুখে একটা অদ্ভুত অনুভূতির চিহ্ন ছিল। বাট হি মেড নো মুভ টু গেট আপ, কিন্তু ওঠার চেষ্টা সে করছিল না। ইন দ্য এন্ড অবশেষে হিজ ফাদার কেম, তার বাবা এলো। হি ওয়াজ শিওর ইট ওয়াজ হিজ মাদার্স আইডিয়া অ্যান্ড ওয়াজ ভেরি আপসেট উইথ হার। সে জানতো এটা নিশ্চয়ই তার মায়ের কাজ এবং সেই কারণে সে খুব হতাশ ছিল তার মায়ের উপরে। সো হোয়েন শি গেভ হিম দ্য ফুড ইন হুইচ টুক দ্য ম্যাটার আউট অফ আপুস হ্যান্ড, আর যখন সে খাবারটা তাকে দিল, হুইচ টুক দ্য ম্যাটার আউট অফ আপুস হ্যান্ড, তখন সব কিছু অপুর হাতের বাইরে বেরিয়ে গেল। হি হ্যাড টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে। শি হ্যাড র্যাপড আপ ফর হিম, সে জামা কাপড় পরে নিল। হি সেড উইথ এ সব, গোয়াতে গোয়াতে বললো, ইউ ওয়াস আই শ্যাল নেভার কাম হোম এগেইন, তুমি দেখবে আমি আর কখনো বাড়িতে ফিরবো না। তো এই ছিল অপুর কাহিনী। প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। অপু's misconception about school was that only naughty boys were sent there. When Sarvajaya gave Apu the food she had made, he said with a sob that he would never come home again. 3 number, Apu was supposed to go to school with his father. 4 number, Apu was wrapped in a quilt. True false রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। Apu was waiting for sunrise, এটা ট্রু হবে। Apu was lying in bed waiting for the sun to rise. নেক্সট, অপু কুড নট ডিসওবে হিজ ফাদার, তার বাবাকে অমান্য করেন, এটা ট্রু। ইন দ্য এন্ড হিজ ফাদার কেম হুইচ টুক দ্য ম্যাটার আউট অফ আপুস হ্যান্ড, হি হ্যাড টু গো টু স্কুল। 3 নম্বর, অপু ওয়াজ শকড অ্যাট দ্য মেনশন অফ স্কুল, এটা ট্রু হবে। অ্যাট দ্য মেনশন অফ দ্য ওয়ার্ড স্কুল, অপু ওপেন্ড এ পেয়ার অফ ভেরি স্লিপি আইস অ্যান্ড লুকড অ্যাট হিজ মাদার উইথ আটার ডিসবিলিভ। এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। ওয়ান্স আ ইউরোপিয়ান লিভিং ইন কলকাতা saw some teenagers smoking cigarettes. He tried to make them understand in his broken language, Bengali, that smoking is injurious to health. ফ্রেজগুলোকে আন্ডারলাইন করতে হবে, তারপর বলতে হবে। হি ওর এ মেড অফ রিং মেড অফ গোল্ড, মেড অফ গোল্ডটা হচ্ছে ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাট দ্য মোমেন্ট এ ফেমাস সেলিব্রিটি অ্যারাইভড, অ্যাট দ্য মোমেন্টটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ডু অ্যাজ ডিরেক্টেড। হি ওয়াজ শিক, হি ওয়াজ আস্কড টু অ্যাটেন্ড দ্য মিটিং, দ্য ক্লজ দিয়ে জয়েন করতে হবে। দো হি ওয়াজ শিক, হি ওয়াজ আস্কড টু অ্যাটেন্ড দ্য মিটিং। ফাদার সেড টু মি ডোন্ট টেল এ লাই, ন্যারেশন চেঞ্জ করলে ফাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। 3 নম্বর, আর ইউ ইগনোরিং মাই অ্যাডভাইস, নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে আর ইউ নট পেইং অ্যাটেনশন টু মাই অ্যাডভাইস। 4 নম্বর, রেডিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস, পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ রেডিয়াম। শি ইজ রাইটিং এ লেটার, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করলে শি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার। নাইদার শি নর হার মাদার ওয়াজ অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট, ওয়াজ হবে। শি ইজ ইউর গ্র্যান্ডমাদার, ইন্টারোগেটিভে পরিবর্তন করলে হু ইজ শি টু ইউ। শি ডাজ এক্সারসাইজ ডেলি, ভয়েস চেঞ্জ করলে এক্সারসাইজ ইজ ডান ডেইলি বাই হার। শব্দগুলো দেখে নাও। অ্যাবসলিউট হচ্ছে আটার, আনন্যাচারাল হচ্ছে ওট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।